হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খুবই মজার জর্দা সেমাই রেসিপি। তো পানি এবং চিনির সঠিক পরিমাণ সহ কিভাবে ঝরঝরে ভাবে জর্দা সেমাই তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো জর্দা সেমাই তৈরি করার জন্য আমাদের লাগবে সেমাই। তো আমি এখানে লম্বা যে সেমাই আছে সেই সেমাইটা নিয়েছি। তো সেমাইটাকে আমি প্যাকেট থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি, এতে করে সেমাইগুলো কিন্তু সেমাই ভেঙে নেওয়ার সময় বাইরে ছিটে যাবে না। তো আমি 2 ইঞ্চি পর পর এভাবে সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। তো এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়া ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়েছি। বাদামের মধ্যে এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি। তো সবগুলো বাদাম আমি আবারও ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একই পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপের কিছুটা পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি স্যাফরন। তো দিয়ে আমি চিনিটাকে গলে আসা পর্যন্ত আর একটা বলক চলে আসলেই কিন্তু আমি এই চিনি শিরাগুলো নামিয়ে নিব। তো চিনিটা কিন্তু গলে গেছে আর পানির মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে আবারও একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি, 2টি ছোটো এলাচ, 1টি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর 1টি দারচিনি দিলাম। তো ঘিয়ের সাথে আমি মশলাগুলোকে 1 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে। তো সেমাইগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সেমাইগুলো কিন্তু একটু কমিয়ে আসবে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সেমাইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আবার খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না, সেমাই যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। তো সেমাইটা আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। তো এই পানিটা দিয়েই কিন্তু সেমাইগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুবই সুন্দর ঝরঝরে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে সেমাইগুলোকে সিদ্ধ করে নেব। তো পানিটা কিন্তু একদম দেখেন শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি যে বাদাম আর নারকেল ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। আর গরম থাকা অবস্থায় কিন্তু মনে হবে যে দলা পেকে আছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইগুলো একদম ঝরঝরে হবে। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো প্লেটে নেওয়ার পরে আমি ওপরে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এভাবে একবার জর্দা সেমাই বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।